তো বলছে নির্ভরতা এরম হলে চলবে না। ঠাকুরের একটা কথা আছে, বলছে নির্ভরতা কীরম হতে হবে। ওই বিশুদ্ধানন্দ মহারাজ এই গল্পটাও বলতেন। বলছে এক হচ্ছে ছিল গয়ালিনী, মানে হচ্ছে যারা দুধ দোহায় আর কি। তো গয়ালিনী ছিল এই ধান, গ্রামের যেরকম গ্রামের মানুষরা সরল হয় অনেক সময় না, তো তো এরকম গ্রামের যে একদম ধান খেতে একটা ঘর ছিল, তার একটা গাভী ছিল। সেই সেই গাভী না, গাভী থেকে দুধ দহন করে ওই যে গয়ালিনী প্রতিদিন তার গুরুদেবকে দিয়ে আসে। মাঝখানে একটা নদী ছিল, তো ওই নদী পার হয়ে না গুরুদেবকে দিয়ে আসে। তো প্রতিদিন নদী পার হতে তার সময় লাগতো, ওই নৌকা আসবে তারপর পার হবে এরকম। আর গুরুদেব তো গ্রামের গুরুদেবরা যেমন হয় সময় মতো না আসলে একটু বিরক্ত হতো। বলছে প্রতিদিন তোর এরকম দেরি হয়। বলছে কী করব গুরুদেব, এই যে আমার তো নদী পার হতে দেরি হয় এই জন্য। আরে ভগবানের নাম করে যে লোক ভব সমুদ্র পার হয়ে যাচ্ছে, আর তুই এই নদী পার হয়ে আসতে পারছিস না। তো ওই যে সরল তো বালিকা খুব বিশ্বাস হয় যে ভগবানের নাম করে সমুদ্র পার হয়ে যাচ্ছে, আরে নদী পার হতে পারবো না আমি। তো সে কী করেছে, ওই যাওয়ার সময় একদম নিশ্চিন্তভাবে ভগবানের উপর নির্ভর করে একদম নদীর উপর দিয়ে হেঁটে চলে গেছে। এরকম প্রতিদিন নদীর উপর দিয়ে ভগবানের উপর নির্ভর করে না আসা যাওয়া করছে। গুরুদেব বলছে কি ব্যাপার, তোর তো আজকাল দেরি হচ্ছে না। বলছে আপনি তো বলেছেন ভগবানের উপর নির্ভর করে নদী পার সমুদ্র পার হয়ে নদী পার হওয়া যাবে না। বলছে তাই নাকি, এরকম আমাকে একটু দেখা দেখি। তো গুরুদেবকেও নিয়ে এসে দেখে ও ভগবানের উপর এরকম নাম করে যে মন্ত্র দিয়েছিল সেই মন্ত্র স্মরণ করে একদম নদী হেঁটে পারিয়ে গেছে। গুরুদেব কী করছেন, গুরুদেবও দেখছে, চেষ্টা করে ভগবানের উপর নির্ভর করে না নদী পার হবে, আর দেখছে আর কাপড়টা একটু একটু উঠাচ্ছে যে যদি পাটা ভিজে যায়, তো কাপড় উঠাচ্ছে আর পা এগোচ্ছে। যেই কাপড় এটিয়ে পা এগিয়েছে না, ওই নদীর মধ্যে পড়ে গেছে, হুপুস করে ঝুপ করে পড়ে একদম ডুবে স্নান হয়ে গেছে। ও যে আরে আচ্ছা উঠা উঠা। তো বলতেন ঠাকুর, বলছে কাপড়ও তুলবে, হরিয়ে বলবে কাপড়ও তুলবে, এরকম হবে না। নির্ভরতা হলে এরকম হবে, আমি ডুবলে ডুববো, আর না হলে কিন্তু এরকম পার হয়ে যাব, এরকম নির্ভরতা চাই। তো এখন আপনারা কেউ কেউ বলবেন আমাদের তো এরকম নির্ভরতা আসছে না, কি করব এখন। তো এরকম নির্ভরতা আসছে, কী করতে হবে জানেন, না আসা পর্যন্ত না সাধন করে যেতে হবে, ভগবানের নাম করে যেতে হবে। ভগবানের নামের খুব শক্তি, ওই নাম আমাদের সব কিছু দিতে পারে। যে সাধন করা, বলছে আপনারা কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, কাজ করেন, তো চাকরি করেন, তার ফল কি পান, তার ফল আপনারা মাস শেষে এরকম টাকা পান, বেতন পান তো কাজ করলেই তার ফল পাবে। তো সাধন করলে এরকম ফলবে না, পাবেন